নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আফজালের চিকিৎসার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর পর তার পরিবারের নতুন আশার সঞ্চার হয়েছে। এক গুরুত্বপূর্ণ ঘটনায় গতকাল একটি জনসমাবেশে আফজালের বাবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ব্যক্তিগতভাবে তার ছেলের শারীরিক অবস্থা ও জরুরি চিকিৎসার প্রয়োজনের কথা জানান। মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে সহায়তার আশ্বাস দেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য পরের দিন তিনি মন্ত্রী শ্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করতে বলেন। এই আশ্বাসে পরিবারের মধ্যে নতুন করে আশা জেগেছে। তবে উন্নত চিকিৎসার জন্য প্রায় 17 কোটি টাকার প্রয়োজন, যা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। চিকিৎসার জরুরি পরিস্থিতির কারণে দ্রুত আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকট সময়ে জনসাধারণের সহায়তা, অনুদান এবং সচেতনতা বৃদ্ধি খুবই প্রয়োজনীয়। ছোট বা বড় যে কোনো সাহায্য বা পোস্টটি বেশি করে শেয়ার করা আফজালকে জীবন রক্ষাকারী চিকিৎসার আরও কাছাকাছি পৌঁছে দিতে পারে। দর্শকবৃন্দ, পাথারকান্দির বিধানসভা এলাকার 148টি দরিদ্র পরিবারের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্যাবিনেট মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল আজ 125 নম্বর পাথারকান্দি এলএসির অন্তর্গত পাথারকান্দি ব্লকের 148 জন উপভোক্তাকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল শিক্ষা ও চিকিৎসা সহায়তা এর আওতায় চেক বিতরণ করেন। এই উদ্যোগ চিকিৎসা ও শিক্ষাজনিত সমস্যায় থাকা পরিবারগুলিকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করেছে। উপভোক্তাদের মুখে স্বস্তি ও আশার প্রতিফলন এই প্রকল্পের বাস্তব প্রভাবকে তুলে ধরেছে, যা দরিদ্র মানুষের জন্য শক্তিশালী সহায়ক হিসেবে কাজ করেছে। এছাড়া মানুষের দুঃসময়ে সবসময় পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আপনারা আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, আমরা গত 4-5 মাস থেকে ভিডিও বানাচ্ছি, আপনারা দর্শকবৃন্দ সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দর্শকবৃন্দ, উধারবন্দ এলাকার ভাটিগ্রাম সৎসঙ্গ রোডের বাসিন্দা নিতাই দাস, বয়স হচ্ছে 45, তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার তিনি ও তার স্ত্রী তাদের বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন এবং পর থেকেই নিখোঁজ ছিলেন। শনিবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। ম্যাজিস্ট্রেটের তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এই আকস্মিক ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্তম্ভিত হয়ে পড়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক জীবনের 25 বছরের যাত্রা নিয়ে একটি পোস্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পুরনো ছবি শেয়ার করে 1996 সালের প্রথম নির্বাচনে পরাজয়ের কথা স্মরণ করেন। সেই নির্বাচনে তিনি প্রায় 17,000 ভোটে হেরে গিয়েছিলেন এবং তখন তিনি জানতেন না ভবিষ্যতে তার রাজনৈতিক পথ কিভাবে এগোবে। পরে 2001 সালে তিনি প্রত্যাবর্তন করেন এবং 10,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী নির্বাচনগুলোতে তার জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পায়। 2006 সালে 42,468 ভোট এবং 2011 সালে 77,403 ভোট, 2016 সালে 85,935 ভোট এবং 2021 সালে 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ পান তিনি। 25 বছরের বিধায়ক হিসেবে দ্বিতীয় দায়িত্ব পালন সম্পন্ন করে তিনি জনগণের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে তিনি আসামের
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বলেন জনগণের সমর্থন এবং তার কোনো অর্জন সম্ভব হতো না। আসামের শিলচর ব্লক মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত এর বিশেষ শ্রবণ কর্মসূচি তারাপুরের কাশীপুর এলাকার বুথ নাম্বার 34-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপ্যায়ন চক্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় কর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচির শেষে মুখ্যমন্ত্রীর উপাসনা প্রকল্পের অধীনে কাশীপুর সর্বজনীন শিব মন্দির উন্নয়নের জন্য প্রথম কিস্তি হিসেবে 1.5 লক্ষ টাকার চেক তুলে দেন বিধায়ক মহোদয়। তিনি জানান পরে আরও 1.5 লক্ষ দেওয়া হবে। এছাড়াও আগামী 2 দিনের মধ্যে শিলচর শহরের মোট 86টি মন্দিরে পর্যায়ক্রমে 1.5 লক্ষ টাকা করে প্রথম কিস্তি এবং পরবর্তী 1.5 লক্ষ করে দ্বিতীয় কিস্তি বিতরণ করা হবে বলে জানান তিনি। শিলচরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ। আসামের শিলচর শহরে একটি জাতীয় সড়কের আউটপোস্টের কাছে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিকের নাম সুরজিৎ চক্রবর্তী। রবিবার সন্ধ্যায় সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর কাছাকাছি একটি বাজার এলাকায় প্রথম বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে শারীরিক সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় সুরজিৎ চক্রবর্তী আহত হন। এলাকায় উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সংশ্লিষ্ট আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এক্সপ্লোর ভ্যালির প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে পাথারকান্দি বিধানসভা এলাকার বাগান গ্রাম পঞ্চায়েত একটি রাস্তার খারাপ অবস্থা সামনে এসেছে। ভিডিওটি প্রথমে পারভেজ কেটিএল স্টুডিওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। সেখানে দেখা যায় রাস্তার উপর ঢিলা পাথর ছড়িয়ে আছে এবং রাস্তার পৃষ্ঠে স্পৃষ্ট ক্ষতিগ্রস্ত অংশ রয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এলাকাটি বর্তমানে রাস্তার অবস্থা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা ও দৃষ্টি আকর্ষণ হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী 14 মার্চ শিলচর সফরে আসবেন এবং একাধিক বড় অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। তার কর্মসূচির মধ্যে রয়েছে পঞ্চগ্রাম থেকে বড়াপানি পর্যন্ত প্রস্তাবিত হাই স্পিড করিডোরের উদ্বোধন, যা সম্প্রতি পরিবেশগত ছাড়পত্র পেয়েছে এবং টেন্ডারও অনুমোদিত হয়েছে। এছাড়া তিনি শিলচরের বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শহরের কিছু অংশে এই প্রকল্প নিয়ে যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছিল তা দূর করার পরই এই ঘোষণা দেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 20 ফেব্রুয়ারি কাছাড় জেলার কালাইন এলাকায় একটি সিমেন্ট কারখানার উদ্বোধনের পর তিনি বিষয়টি জানান। শিলচর শহরের প্রেমতলা এলাকায় 21 ফেব্রুয়ারি ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মকসিতা লাইটস নামে একটি ইলেকট্রনিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রথমে ঘটনাটি দেখতে পান সংবাদপত্র বিক্রেতারা। তারাই আশেপাশের দোকানদার ও বাসিন্দাদের সতর্ক করেন। খবর পেয়ে দমকলের অত্যন্ত 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ব্যস্ত এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুনে দোকানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হলেও এখনও কোনো সরকারি নিশ্চিতকরণ হয়নি। কিছু স্থানীয় বাসিন্দা আগেও মালিকের সঙ্গে জড়িত অনুরূপ আগুনের ঘটনার কথা উল্লেখ করে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে এসব অভিযোগ যাচাই করা হয়নি।
তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবৃন্দ। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।